অনেক দিন ধরে মাছ ধরতে যাওয়ার প্ল্যান করছিলাম, তাই আজকে একটু সময় বের করে প্রমেশ, অভিজিৎ আমি চলে এলাম এই জায়গাটিতে। এবং এই সেই পুকুরটা যেখানে আমরা আজকে সার্জিক্যাল স্ট্রাইক করব। শুধু কি মাছ ধরলে হবে, সঙ্গে কিছু গিলতে তো হবে। এই জন্য প্রমেশ ও অভিজিৎ স্বইচ্ছায় রান্নাবান্নার দায়িত্ব নিয়ে বসলো। কিন্তু রান্নাবান্না করব কি, এখানে দেখছি গ্যাসের বার্নারটাই নেই। उठा ले रे बाबा, उठा ले। मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। একবার আজা 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 আজা, এই গান করলে কি আর মাছ জল থেকে লাফিয়ে হাতে চলে আসবে? না, তার জন্য মাছের জন্য টোপ ও চার তৈরি করতে হবে। টোপ, চার ও ছিপ রেডি করার মাঝে এরা দুজনকে দেখছি বেশ মনোযোগ সহকারে রান্নাবান্নার দায়িত্ব পালন করছে। এদিকে মাংস ধোয়ার কাজও কমপ্লিট হয়ে গেল, আর ওইদিকে বার্নারটা খুঁজে পাওয়া মাত্রই গ্যাসে পেঁয়াজ চাপিয়ে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়ে আমরা ছিপে করে একটাও মাছ ধরতে পারিনি। মাছ ধরতে এসে খালি হাতে ফিরে যাব, তা কি মেনে নেওয়া যায়? এই জন্য জাল নিয়ে প্রমেশ সোজা পুকুরে নেমে পড়ল। কি বন্ধুরা, এবার কি মাছ পাবো? रुको जरा, सबर करो। হ্যাঁ, কি বন্ধুরা, মুখের হাসি দেখে কি বোঝা যাচ্ছে? এবার মনে হয় জালে মাছ পড়েছে। হ্যাঁ, অনেকগুলো মাছই জালে পড়েছে। কি কি মাছ পড়েছে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই, চলুন। A few moments later. ওরে বাবা, এখানে তো এসে দেখি জাল পুরো মাছে ছেয়ে গেছে। রুই, কাতলা, অনেক রকম মাছ, এছাড়াও 4-5টা ইলিশ মাছও দেখতে পেলাম। कैसा लगा मेरा मजाक? মাছ ধরা তো হয়ে গেল, এরপর বিন্দুমাত্র দেরি না করে মাছগুলো ভালো করে বেছে লবণ হলুদ মাখিয়ে একবারে সঙ্গে সঙ্গে গরম তেলে। পুকুর পাড়ে টাটকা গরম গরম মাছ ভাজা খেতে কেমন লাগে কমেন্টে জানিও বন্ধুরা।